আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর নিষ্পানুয়া। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে ইসলাম ধর্মের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে অনেকে জিজ্ঞাসা করল যে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কথা। আল্লাহ এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের এক, আল্লাহ এক, রাসূল এক, আমাদের ধর্ম এক, ধর্মের নাম ইসলাম। আর ইসলামের অর্থ হইল শান্তি। ইসলাম আরবি শব্দ, এটা বাংলা অর্থ হইল শান্তি। ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম, এখানে অশান্তির কোনো কিছু জায়গা পাওয়া ঠিক না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, অশান্তি হবে কেন? আজকে আলেমদের মধ্যে দেখেন, আহলে হাদিসকে সুন্নতে আহলে সুন্নতে বলতেছে এরা আহলে খবিস, আর আহলে হাদিস এরা সুন্নতে বলে সিন্নি জামাত, ক্রিটিসাইজ করি। খারেজিদেরকে বলে ওরা জাহান্নামী, খারেজিরা বলে ওরা জাহান্নামী। সবে তো আলে, আমরা যারা আসছি আমরা কোথায় যাব? পাবলিক আপনারা কোথায় যাবেন? কার কাছে যাবেন? এই দল বলে ওইটা খারাপ, ওইটা বলে ওইটা খারাপ, ওইটা বলে ওইটা খবিস, এটা বলে এটা সুন্নি জমাত নসিন্নি জমাত, এতরা বলে এগুন ওয়াহাবি ব্যাকে আমি, এরা ব্যস্ত যাবে না। এই সমস্ত ওয়াজ মাহফিলে শুনি। ইমান কিভাবে ঠিক রাখা? সবে আলেম, কোন আলেমের কথা ধরবেন? কোন আলেমের কথা বিশ্বাস করবেন? যারা পড়ালেখা জানে না, আরবি এলেম নেয়, তাদের উপায়টা কি? যারা ইংরেজি শিক্ষিত তাদের উপায় কি? তারা যাবে কোথায়? কোন আলেমের কাছে যাবে? এটা এমন অবস্থা হয়েছে শেষ পর্যন্ত, একবারেতে একটা গল্প দেখলাম, এক মহিলা দুইজন হুজুরকে দাওয়াত দিছে। তো হুজুরে যখন নাকি হুজুরেরা বাইরে গেছে, একজন বাইরে গেছে, তো ওই হুজুরে আসি বলতেছে মহিলাকে যে হুজুর এ পাগল, এরা টাকা পয়সা কম দিয়ে খতম করছে, যে এরা কম দিয়ে আমার একটু বেশি দিয়ে। এজন বাইরে গেছে আবার মুখা দেওয়ার জন্য, এই হুজুরে আসি বলতেছে যে ভাই এ হইলো ছাগল, একটা ছাগল, এর এত বেশি টিয়া তো লাগতো না, আমার একটু বাড়াই দিয়ে। তো মহিলা কি করছে, একটা গল্প আর কি। মহিলা করলো কি, খাওয়া দাওয়া আনছে, একজনের জন্য আনছে কিছু গাছের পাতা হুতা ঘাস টাস প্লেটের মধ্যে বাড়ি ঢাকনা দিয়ে আনছে, আর জন আনছে শালি ভাতে আর শালি ইয়ে খেতে মাখি। এরা হাতটা দুই ভাত খেতে বসছে, একজনে দেখেছে প্লেটের মধ্যে ঘাস পাতা হুতা, আরেক হুজুরে দেখতেছে শুধু ভাতে আর শালিয়ে ছাই মাখি দিয়েছে। এই বেয়াদব, আমাদেরকে বেজ্জতি করলেন, এগুলা কেন দিলেন? আমাদের কি দোষ? আপনি বলছেন হে পাগল, পাগলের পাগলাখানা, আর হ্যাঁ বলছে হ্যাঁ ছাগল, তো ছাগলের ঘাস পাতা দিছি। আমাদের অবস্থা ঠিক একই অবস্থা হয়েছে। আহলে হাদিসকে বলে আহলে কবিস, আহলে হাদিসের সুন্নিকে বলে সিন্নি জামাত, সুন্নি যাও লামাজাবকে খারেজিদেরকে বলে ওরা জাহান্নামী। জাহান্নামের সার্টিফিকেট কি আপনাদের কাছে নাকি? কে জাহান্নামে যাবে, কে ব্যস্ত হবে, এটা মালিক বুঝবে। আমরা যে কলবে সালিম, যেটাকে আল্লাহ পাক আমাদেরকে যে সাদা অন্তর দিয়া যেভাবে দুনিয়াতে পাঠাইছে, এই অন্তর নিয়ে আবার হুবহু ঠিক এইভাবে আল্লাহর দরবার যদি হাজির হতে পারি, তার জন্য রেহাই আছে, মুক্তি আছে। তাহলে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে। একটা গুণা করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুণা করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে পাপ করতে করতে কলবের মধ্যে অনেকগুলা দাগ পড়ে, কলবটা কালা হয়ে যায়, শক্ত হয়ে যায়। দেখি এর অনেকে ওয়াজ মাহফিলে বলেন আল্লাহ রসুলের কথা বলে আরও কিছু বললেও ওদের চোখের পানি আসে না, কিন্তু কলব শক্ত, কলব মরে গেছে, রু জিন্দা নাই। তারপরে আসেন কিছু ফির ফির বাইর হয়েছে, ওরা জিকির করতে আরম্ভ করে, দড়িয়ে কয় দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইলে কয় লাফাই লাফাই করো, যে ভালো করে লাফাইতে পারে, যেগুলা নাচতে পারে এগুলার সামনে দিয়ে দেয় মাইকের, নাচো। কেন এগুলা করবেন? জিকির করতে করতে আল্লাহ 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 বলতে বলতে ব্যাহত গেছে একটা লোক, বেহুশ গেছে, তার হুঁশ নাই না, তার এসকো, সেটা কোনো গুণা নাই, ভাব নাই, সে বেহুশ গেছে, লাফাইতেছে নাচতেছে। আবার কেউ ইচ্ছা করে ধরিয়ে
আল্লাহ আল্লাহ জিকির করতেছে 10-20 বার, এরপরে দাঁড়ায় গেল, দাঁড়ায় এবার লাফালাফি করলো, আবার কোনো গানে দেখে যে মহিলা পুরুষের গায়ের উপরে, পুরুষের মহিলার গায়ের উপরে ফিসাব সাজি বসে, ফিসাব সামনে দিয়ে বসে রয়েছে, আবার জিকিরের নমুনা কি? এগুলা দেখলে বিধর্মীরা আমাদেরকে তো নিন্দা করবেই অবশ্যই। নিন্দার কাজ তো আমরাই করতেছি, আমাদেরকে ক্রিটিসাইজ করবে, নিন্দা করবে, টিটকারি করবে আমাদের কারণে। আমরা এত বড় ওলি আল্লাহ গেলেন, ডাকও দেয় না, বিশ্বাস বসে দিচ্ছে হুজুর, আর ভক্তরা জিকির করতেছে, এমনভাবে করতেছে ভক্তরা মনে মনে বুঝাইতেছে উনি আল্লাহ, এমনভাবে বিশ্বাসও খুশি বাবুরে আমার তো দেখা দেন আমি আল্লাহ, আল্লাহ বলতে আমার দিকে দেখাইতেছে, বিশ্বাস খুশি। ওই সমস্ত বিশ্বাসও জাহান্নাম, মুরজাল্লো জাহান্নাম। যেমন দেখেন টিকিটটা কীভাবে করতেছে, বিশ্বাস বসে দিচ্ছে মুরজানরা আল্লাহ 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 আল্লাহ, বাবার মনে হয় যেন বাবা আল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত গুলা দেখি হিসাবে ডাকো দেনা বলে এই বসি করো, সুন্দরভাবে করো। আরও ফতোয়া দে, আল্লাহ বলছে কিয়ামান ওয়া কুদাম, দাঁড়াইয়া আমাকে ডাকো, বসি ডাকো, এই ফতোয়া দে। তো বসি করেন, মানে ইচ্ছা করে দাঁড়াবেন কেন? একটা দাঁড়াইছেন, কোমরের ব্যথা হয়ে গেছে, জিকির করতে করতে দাঁড়াইছেন, অসুবিধা নেই, ইচ্ছা করে দাঁড়াবো, দাঁড়াইলে হিসাবে বলা যায় নাচো, লাভ হবো, যারা নাচতে পারে ভালো করি তাদেরকে সামনে সামনে আনি। এই সমস্ত ভণ্ডামির কারণে আমাদের ইসলামের মধ্যে এত দ্বন্দ্ব, এত অবস্থা, এত দল দল না হইয়া আমি মনে করি যে ইসলাম ধর্ম তো এক, আল্লাহ এক, দল এতগুলা কেন? সব এক হয়ে যান, তাহলে বিধর্মীরা, মুশরিকরা আমাদেরকে ভয় করবে, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যদি একতা হয়ে যাই, এক হয়ে যাই, তাহলে জিকির এভাবে করতে হবে। পীর পীর তো এত বড় জঘন্য কথা না। পীর শব্দের বাংলা অর্থ হইল কি? মুরব্বী। আপ তো পীরি আ গিয়া রহম ফরমায়া খোদা, এটা অর্থ হলো হে আল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, চুলদারি ভাগিয়ে গেছে, আমাকে দয়া করো। পীর মানে কি? মুরব্বী। পীর মানে বুড়া, পীর মানে বয়স্ক, বুড়া মুরব্বী। পীর বলতে পারে বহু বড় বড় কিছু না। হ্যাঁ, আমি একজন পীর, আমার বহুত মুরিদ আছে, 10-20 জন মানুষ মুরিদ করলে পীর হওয়া যায়। কিন্তু অলি হওয়া কঠিন ব্যাপার। অলি হইতে সাধনা, অনেক সাধনা, নামাজ, রোজা, ইবাদত, হক হালাল সর্বমতে কঠিন সাধনা করলে আল্লাহ পাক তাকে অলি বানায়। অলি আল্লাহ সম্বন্ধে আল্লাহ বলছে ইন্নাল অলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার অলিদের কবরে হাসরে বলতে রাখতে পারিনি। অলি আল্লাহ হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। আর বহু দরবারে দেখি ওই সমস্ত পীরের কাছে বায়াত হবেন যার কাছে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত এবং ফরজের পরে সুন্নত, ওয়াজিব, নফল সবগুলা যিনি মানে, যিনার কাছে লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, গর্ব নাই, দেমাগ নাই। মাটির মানুষ আমরা, মাটিকে সারাদিন দাদি কোবাইলে মাটি হু করে না। তো আল্লাহর অলিদা যারা প্রকৃত বলি, এদেরকে কোপ দিলেও এরা উহু করবে না, ঝগড়া করবে না, বিবাদ করবে না, প্রতিবাদ করবে না। এরা আল্লাহকে বলবে, সর্বাবস্থায় আল্লাহকে বলবে। তাহলে যেই দরবারে দেখবেন যে সুন্নতের পাইবন্দি বেশি আছে, ফরজের পরে সুন্নত, ওয়াজিব সবগুলা পাইবন্দি আছে, রিলাগুলুক আছে, হিংসা লোভ অহংকার নাই, এবং আলেমের সংখ্যা বেশি, যে দরবারে আলেমের সংখ্যা বেশি, শিক্ষিতের সংখ্যা বেশি, সেখানে বয়াত হতে পারে। অনেকে বলে ওই দরবারে তো অনেক গরু যায়, আর গরুর কাছে গরু যায়, মানুষের কাছে মানুষ যায়, গরু গেলে কি এমনি অলি হয়ে গেল? আজকে এগুলার প্রতিবাদ করতে যাইয়া, এগুলা বলতে যাইয়া আমার বিরুদ্ধে আমার বাড়ির আশেপাশে বা গ্রামে সংগ্রাম করে আমি নাকি জাদুঘর। এটার জন্য আমি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান শুকরান, আমার কপালটা সুন্নতি কপাল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার দয়াল নবীকে ওনার গ্রামের লোক, ওনার পাশের লোকে কুফরি করে বলছে, জাদুঘর বলছে, আর আমাকে বলতেছে। তাহলে এটা আমার সৌভাগ্য। এক বলছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর বলতেছে আমার। আলহামদুলিল্লাহ। তাহলে আমল করুন। এমন এক যুগ এখন আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। যেমন মনে করেন একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে দিতে পারবেন কিনা?
কিছুতেই পারা যাবে না। জ্বলন্ত আগুনের কয়লাটা যেরকম হাতে রাখা যাবে না, কিয়ামতের আগে ইমানটাকেও এইভাবে রাখতে পারবো না, রাখা যাবে না। ইমান রাখা এত কঠিন হয়ে যাবে। তাই আল্লাহর দরবারে সবসময় করতে হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এ আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। 24 ঘন্টা উজু বিনা উজু, মনে মনে উজু করিও পড়বেন, উজু না থাকলেও মনে মনে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। যদি এটা পড়েন তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, শত্রু দুশ্মন দমন থাকবে, আপনার গুণাগুলা মাফ হবে। ইবলিস শয়তানের ওয়াসওয়াসিল খান্নাস, যেটা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।